ইদানিং একটি প্রশ্ন উঠছে, ৭১ বড় না ২৪ বড়? ৭১ বড় না ২৪ বড়, এই ধরনের প্রশ্ন কারা উঠাচ্ছে? আপনারা যদি যাচাই বাছাই করেন তাহলে দেখবেন তারা ফ্যাসিস্টের সহযোগী, ভারতের দালাল। কেননা জীবন ত্যাগ, আত্মত্যাগ ছোট আর বড় হয় না। ৭১-এর মৃত্যু যদি বেদনাদায়ক হয় তাহলে ২৪-এর মৃত্যু কি আনন্দদায়ক ছিল? তাহলে কেন এই প্রশ্ন কারা তুলছে, কেন তুলছে? ৭১-এর চেতনা কি? ৭১-এর চেতনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেতনা, প্রতিরোধ করার চেতনা। এই চেতনা হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্ব থেকে মানব জাতি করতে করতে এই পর্যন্ত আসছে। গুহাবাসী মানব জাতি গৃহবাসী হয়েছে এই অন্যায়ের প্রতিবাদ করতে করতে সভ্যতার এই শিখরে এসেছে। অতএব এই চেতনা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো জাতির নয়, কোনো জাতিগোষ্ঠীর নয়, কোনো ধর্মের নয়। এই চেতনা মানব জাতির চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবার। তাই ৭১ মাসে মাসে হবে, বছরে বছরে হবে, মিনিটে মিনিটে হবে, ঘন্টায় ঘন্টায় হবে। কেননা মানুষ বেঁচেই থাকে নিজের অধিকার নিয়ে, সচেতনতা নিয়ে। আর সেই সচেতনতাই হচ্ছে কোনো অন্যায়কে আমি সহ্য করব না। অতএব যারাই বলে ২৪ বড় না ৭১ বড়, আমি বলবো আপনারা ৭১ বিশ্লেষণ করতে হবে। ৭১ হয়েছিল সশস্ত্র বাহিনী বনাম সশস্ত্র বাহিনী, মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিল এবং তাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছিল। কিন্তু ২৪-এ শুধু একদল অস্ত্র ধরেছিল, হানাদার বাহিনী অস্ত্র ধরেছিল, ফ্যাসিস্ট হাসিনার সরকার অস্ত্র ধরেছিল। এই জনগণের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে ১৪০০ মানুষকে হত্যা করেছে। মাত্র ৩ দিনের মধ্যে তারা এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে। তা বিশ্বের ইতিহাসে এত শিক্ষার্থী এত স্বল্প সময়ে নিহত হওয়ার ইতিহাস নেই, পঙ্গুত্ব হওয়ার ইতিহাস নেই, আহত হওয়ার ইতিহাস নেই। নিজের জাতির উপরে যে হামলা করেছে। ৭১-এ তো পাকিস্তান ছিল স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রের সরকার যখন জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র নিয়ে, তখন মানুষ সশস্ত্র হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ করতে গিয়ে তারা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল, ভারতের নিরাপদ বেষ্টনীর ভিতরে থেকে তারা মুক্তিযুদ্ধ করেছে। আর ২৪-এর যোদ্ধারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুলিবিদ্ধ হয়ে এই দেশের মাটিতে তারা লড়াই করেছে সরকারের বিরুদ্ধে। অতএব এই ২৪-এর সাহসী বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যোদ্ধারা অত্যন্ত সাহসী, তারা জীবনের মায়া ত্যাগ করে নাই, জীবনের মায়া ত্যাগ করে তারা ভারতের মাটিতে আশ্রয় নেয়নি। তারা এই বাংলাদেশের মাটিতে থেকেই তারা লড়াই করেছে। অতএব এই লড়াই বাংলাদেশের ভূমিজ সন্তানদের লড়াই, এই লড়াই বাংলাদেশের মাটির মানুষের লড়াই ছিল। ৭১-এ আমরা মুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি, আমরা ৭১-এ চুক্তি যোদ্ধার সন্ধান পেয়েছি, ৭১-এ আমরা ভূমি যোদ্ধার সন্ধান পেয়েছি। শুধুমাত্র মুক্তিযোদ্ধা তারাই। আমরা ৫৪ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো মুক্তিযোদ্ধা কারা। যারা জেনারেল ওসমানীর নেতৃত্বে, সামরিক বাহিনীর নেতৃত্বে, ইপিআর, পুলিশ, আনসার বাহিনী মিলে যে সম্মিলিত সশস্ত্র বাহিনী, বাঙালি সশস্ত্র বাহিনী তৈরি হয়েছিল, তাদের নেতৃত্বে যে ছাত্র জনতা লড়াই করেছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। আর চুক্তিযোদ্ধা হচ্ছে আওয়ামী লীগ, হচ্ছে চুক্তিযোদ্ধা। প্রবাসী সরকার ১৯৭১ সালের নভেম্বর মাসে ভারতের সঙ্গে চুক্তি করেছিল, ৭ দফা চুক্তি করেছিল। সেই ৭ দফা চুক্তিতে ছিল বাংলাদেশের কোনো প্রতিরক্ষা থাকবে না, বাংলাদেশের কোনো পররাষ্ট্র নীতি থাকবে না, বাংলাদেশের কোনো অর্থ টাকা তৈরির কোনো কিছু থাকবে না, বাংলাদেশের সরকার পরিচালিত হবে ভারতীয় নাগরিকদের দ্বারা। এইভাবে তারা ৭টি চুক্তি করেছিল। তাই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই বাংলাদেশে কখনো মুক্তিযোদ্ধার সম্মান অর্জন করতে পারে নাই। তারা চুক্তিযোদ্ধা হয়ে ৫৪ বছর যাবৎ এই বাংলাদেশের মানুষকে বিভক্ত করার নামে তারা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। যে চুক্তি যোদ্ধারা ৭২ থেকে ৭৫ পর্যন্ত ৩০,০০০ মুক্তিযোদ্ধা হত্যা করেছে, সেই মুক্তিযোদ্ধা হত্যাকারীরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ১৭ বছরে বাংলাদেশের মানুষের ক্ষোভ সঞ্চারিত করে এই
ইয়াং ছেলেপেলেগুলোকে রাস্তায় নামিয়ে তাদের হত্যার মুখে ঠেলে দিয়েছে, কারা ঠেলে দিয়েছে সেটা বিশ্লেষণ করতে হবে। আর সংবিধানের কথা বলা হয়েছে, আমরা জানি 52 আন্দোলনের সময় সংবিধান ছিল না, 54 যুক্ত ফ্রন্টের সময় সংবিধান ছিল না, 69 গণ অভ্যুত্থানের সংবিধান ছিল না, 70 নির্বাচনের সংবিধান ছিল না, 71 মুক্তিযুদ্ধের সংবিধান ছিল না, কিন্তু জনগণের অর্জন থেমে থাকে নাই। এই অর্জনের ভিত্তির উপরেই দাঁড়িয়েছে 24। এই 24ই আমাদের আগামীতে পথ দেখাবে, আলোকবর্তিকা হয়ে আমরা সেই আশা করতে পারি। অতএব আমাদের চিন্তা করে দেখতে হবে 71-এ কি মুক্তিযুদ্ধ হয়েছে, ওয়ার হয়েছে না লিবারেশন হয়েছে? যদি ওয়ার হয় আমরা জানি দুই দেশের সঙ্গে যুদ্ধ করে, আর লিবারেশন সরকারের সঙ্গে জনগণের যুদ্ধকে সাধারণত লিবারেশন বলা হয়। এবং আমরা রুশ বিপ্লব দেখেছি, ফরাসি বিপ্লব দেখেছি, ম্যাগনা কার্টার ইতিহাস জানি, সমস্ত ইতিহাসই রচিত হয়েছে জনগণের রক্ত লাশে। আর সেই বিপ্লবীর ধারাবাহিকতায় আমরা 24 পেয়েছি, 36 জুলাই আমরা সেই অর্জন করতে পেরেছি। অতএব আমরা আগামীতে অবশ্যই আমরা জুলাইকে ধারণ করব এবং আমরা সেই জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে আমরা আমাদের যে গণভোটের যে সংবিধান হয়েছে, যে সংবিধান জনগণ রচনা করে দিয়েছে গণভোটের মাধ্যমে, আমরা জানি সংবিধান সাধারণত সংশোধন হয় সংসদে বসে 350 জন বর্তমানে যে এমপি আছে তাদের মাধ্যমে, কিন্তু জনগণ 12ই ফেব্রুয়ারি রায় দিয়েছে সংবিধান সংস্কার করতে হবে। কেননা সংবিধানের সবচেয়ে ছোট সংজ্ঞা হচ্ছে জনগণের সঙ্গে রাষ্ট্রের যে চুক্তি হয় সেটাকেই সংবিধান বলা হয়। জনগণের সাথে কোনো রাজনৈতিক দলের চুক্তি হয় না, কোনো সরকারের চুক্তি হয় না, জনগণ চুক্তি করে রাষ্ট্রের সঙ্গে। 12ই ফেব্রুয়ারি জনগণ চুক্তি করেছে গণভোটের সঙ্গে, সেই গণভোটের মাধ্যমে এই জাতিকে মুক্ত করতে হবে এবং আগামীতে যাতে আর কোনো রক্তপাত না হয়, কোনো বিদ্রোহ না হয়, আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু চলতে চাই। এবং যারাই বিভাজন করবে সেই চুক্তি যোদ্ধাদের সম্পর্কে আমাদের অবগত হতে হবে, তাদের ইতিহাস জানতে হবে। তারা এই দেশটাকে করদরাজ্য বানানোর জন্য মুক্তিযোদ্ধার খোলস লাগিয়ে, সাইনবোর্ড লাগিয়ে, তারা যে মুক্তিযোদ্ধার আর গল্প বলে, মুক্তিযোদ্ধা কোনো গল্প নয়, মুক্তিযোদ্ধা একটা বাস্তবতা। এটা কবিতা, গল্প, নাটকের মাধ্যমে দেখানো যায় না। এই বাস্তবতাকে স্বীকার করতে হবে। 24 ছিল সেই 71কেই অনুসরণ করে। ধন্যবাদ সবাইকে।